আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। ফেসবুকের বর্তমানে সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ যা আপডেট তা হচ্ছে স্প্যাম। স্প্যাম অর্থ হলো অনলাইনে যে স্প্যাম বলতে আমরা বুঝি অপ্রাসঙ্গিক কথাবার্তা, অপ্রাসঙ্গিক পোস্ট, অপ্রাসঙ্গিক মেসেজ, অপ্রাসঙ্গিক কমেন্ট, ভুয়া অথবা প্রতারণামূলক কোনো লিঙ্ক শেয়ার করা। এই কাজগুলো সামগ্রিক অর্থই হচ্ছে স্প্যাম করা, অর্থাৎ এই কাজগুলো ফেসবুক কর্তৃপক্ষ গ্রহণ করে না। তো আমরা একটু জেনে নেব কি কি করলে স্প্যাম হতে পারে। প্রথমত, অপ্রাসঙ্গিক পোস্ট। যে পোস্টগুলো ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মানে না, এই পোস্টগুলোই হলো অপ্রাসঙ্গিক পোস্ট। এই পোস্টগুলো হলো স্প্যাম পোস্ট। এরপর হচ্ছে অপ্রাসঙ্গিক কমেন্ট, বাজে কমেন্ট কিংবা খারাপ কমেন্ট। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রতারণামূলক প্রচারণা চালানো। স্প্যামের কিছু উদাহরণ যদি আমরা দেই তা হলো অতিরিক্ত হ্যাশট্যাগের ব্যবহার, অর্থাৎ পোস্টের সঙ্গে সামঞ্জস্য নয় আপনি এমন অনেক ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করলেন। ক্যাপশন ব্যবহার করতে হবে আপনি যে ধরনের পোস্ট করতেছেন সেই ধরনের পোস্টের সঙ্গে সামঞ্জস্য রেখে। তো ওই ধরনের পোস্টের সঙ্গে সামঞ্জস্য না রেখে যদি ক্যাপশন ব্যবহার করি তাহলে তা হবে স্প্যাম। এবং ক্যাপশনটা হতে হবে উপযুক্ত, ছোট, অনেক বড় ক্যাপশন দেয়া যাবে না। একই কন্টেন্ট বিভিন্ন আইডিতে শেয়ার করা, অর্থাৎ আপনার নামে 5টা 7টা 10টা আইডি রয়েছে, আপনি একটি কন্টেন্ট তৈরি করে সবগুলো আইডিতে শেয়ার করতেছেন, তখন তা হবে স্প্যাম কন্টেন্ট। তো এই স্প্যাম কন্টেন্টের বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ কিছু ব্যবস্থা নিচ্ছে। ফেসবুক তাদের এআই সিস্টেম এবং রাইট ম্যানেজারকে শক্তিশালী করার জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করতেছে, যাতে করে স্প্যাম কন্টেন্টগুলো আরও বেশি শনাক্ত করা যায়। দ্বিতীয়ত হচ্ছে 2024 সালে প্রায় 10 কোটির বেশি পেজকে ডিলিট করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। তৃতীয় পদক্ষেপ হিসেবে 2024 সালে 2,30,00,000-এর বেশি প্রোফাইলকে ডিলিট করে দিয়েছে। নতুন করে মডারেশন অ্যাসিস্ট নামে অপশন যোগ করা হয়েছে। প্রতারকদের শনাক্ত এবং অপসারণ করার জন্য প্রতিনিয়তই ফেসবুক নিজেকে আপডেট করতেছে, যাতে করে তাদেরকে শনাক্ত করা যায় এবং স্প্যাম কন্টেন্ট তৈরি না হয়। প্রতারকদের কমেন্টগুলোকে ধরার জন্য রিপোর্টিং সিস্টেম চালু করেছে, অর্থাৎ কমেন্ট থেকে রিপোর্ট করা যাবে এবং রিপোর্টের বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষ জেনে বুঝে ব্যবস্থা নেবে। সর্বোপরি স্প্যাম কন্টেন্ট তৈরি করার জন্য যে কোনো অ্যাকাউন্ট, পেজ বা আইডি ফেসবুক কর্তৃপক্ষ যে কোনো মুহূর্তে পূর্ব নোটিফিকেশন ছাড়াই ডিলিট করে দিতে পারে। আমাদের করণীয় কি? স্প্যাম কন্টেন্ট থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করব? প্রথমত হচ্ছে প্রাসঙ্গিক ক্যাপশন ব্যবহার করা। উদাহরণস্বরূপ, আপনি একটি গাছের ছবি তুলেছেন, তাহলে আপনাকে সেখানে গাছ সম্পর্কিত ক্যাপশন দিতে হবে এবং ক্যাপশনটা হতে হবে ছোট আকারের, অনেক লম্বা ক্যাপশন দেয়া যাবে না। দ্বিতীয়ত, হ্যাশট্যাগের ব্যবহার করতে হবে আপনার পোস্টের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং 5 থেকে 6টি হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন। যেমন আপনি একটি ফুলের ছবি আপলোড করেছেন, সেখানে হ্যাশট্যাগ কী হতে পারে? হ্যাশট্যাগ হতে পারে ফলোয়ার্স, হ্যাশট্যাগ হতে পারে ফলোয়ার্স লাভার, হ্যাশট্যাগ হতে পারে লাভ। তো এইরকম হ্যাশট্যাগুলো আপনি ব্যবহার করবেন। এরপর পোস্টের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনাকে কমেন্ট করতে হবে। অন্যের কন্টেন্টগুলো কপি করা যাবে না। ভুল বা প্রতারণামূলক কোনো পোস্ট অথবা কোনো লিঙ্কে প্রবেশ করা যাবে না। পোস্ট আপলোডও করা যাবে না, অর্থাৎ ভুয়া প্রতারণামূলক লিঙ্ক আপলোড করা যাবে না। যে কোনো ধরনের বিজ্ঞাপন বা অফারগুলোকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। অডিয়েন্স বা যারা ব্যবহারকারী রয়েছেন তাদের উপরে যেন নেতিবাচক কোনো প্রভাব না পড়ে এমন ধরনের কন্টেন্ট আপলোড করা যাবে না। তো প্রিয় বন্ধুরা, স্প্যাম কন্টেন্ট থেকে নিজেদেরকে রক্ষা করতে অবশ্যই আমাদেরকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডগুলো আমাদেরকে মানতে হবে। কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে আমাদেরকে কন্টেন্ট আপলোড করতে হবে। তাহলে একদিকে আমাদের পেজ বা আইডিটা সুরক্ষিত থাকবে, অন্য বন্ধুরাও এই বিষয়গুলো সম্পর্কে জেনে সচেতন হবে এবং সে অনুযায়ী কন্টেন্ট আপলোড করবে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন, একে অপরকে পাশে রাখুন, পাশে থাকুন।